চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনা, তবে এখনও শেষ হয়ে যায়নি সম্ভাবনা। যদিও আস্থা নেই, তবুও বন্ধ হচ্ছে না দরজা। এই দ্বৈত বার্তাই এখন দিচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টারি স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিভাব দিয়েছেন পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। গালিভাব বলেন, আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন এটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জন করতে পারবে কিনা। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার ব্যর্থতার পর প্রথমবারের মতো মন্তব্য করে গালিভাব বজায় রেখেছেন বিজয়ের সুর। তিনি আরও বলেন, ইরান সবসময় জনগণের অধিকার রক্ষায় সামরিক অ্যাকশনের সমান্তরালে শক্তিশালী কূটনীতির উপর জোর দেয়। জাতীয় প্রতিরক্ষায় 40 দিনের অর্জনগুলি সুরক্ষিত করতে কাজ চালিয়ে নেওয়া এক মুহূর্তের জন্য থামাবে না ইরান। এদিকে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাও স্বীকার করেছেন তিনি। ইসলামাবাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পাকিস্তানের জনগণের প্রতিও শুভেচ্ছা জানান গালিভাব। তিনি বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ আমরা। তারা এই আলোচনার প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করেছে। সব মিলিয়ে আলোচনা থেমেছে আপাতত, কিন্তু সম্ভাবনার দরজা এখনো খোলা। আর সেই দরজা দিয়ে নতুন করে সমাধান আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।